নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার ফুডি রিঙ্কুদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। দেখো, আমি কিন্তু আজকে ইটিং ভিডিও নিয়ে আসিনি। আজকে কি নিয়ে এসেছি তোমাদের সাথে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো, আমার বাপের বাড়ির একটা কাকিমার বাড়িতে কি সুন্দর সুন্দর ফুল গাছ। ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি। তো আমি ক্যামেরা বন্দি করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো কত বড় গোলাপ গাছটা, আর ফুলগুলো দেখো কত বড় বড় লাল টকটক করছে। কালারটা তোমরা দেখো কি সুন্দর লাল টকটক করছে না? আর সত্যি এই ধরনের এত সুন্দর গোলাপ বিয়ে বাড়ি যে কোনো ওকেশনে মাথায় একটা গুঁজে নিলেই দেখতে যেন সুন্দর লাগবে। আর এদিকে দেখো আর একটা গোলাপের কালার সাদা আর পিঙ্ক কালার, সাদাতে আর গোলাপিতে। কি সুন্দর, কি অপূর্ব লাগছিল গো, দারুণ লাগছিল। আর ফুল গাছ সহজেই সব মানুষই ভালোবাসে। তো দেখো গোলাপগুলো কি সুন্দর না, ঝাঁক ঝাঁক ধরে আছে। কি দারুণ লাগছে, কি অপূর্ব লাগছে। তোমরা আমার সাথে থাকো শেষ পর্যন্ত। আরও আমি কি কি ফুল গাছ দেখাই ভিডিওর মধ্যে, প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি আছে তোমরা আমার সাথে থাকো, নিয়ে দেখো। এদিকে দেখো সাদাতে গোলাপিতে ফুল, গোলাপ ফুলটাও কিন্তু অনেকটাই বড় সাইজের। আর এদিকে দেখো কত গাঁদা ফুল, একদম থোক থোক ধরেছে গাঁদা ফুলগুলো। উফ, কি সুন্দর। আর শীতকালে তো গাঁদা ফুল তো এত ভালো লাগে দেখতে, এক এক জায়গায় হয়ে থাকে একদম ঘন করে। এখানে সেটাই হয়েছে, একটু দেখো কমলা কালার, একটু হলুদ কালার। আর আবারও তোমাদেরকে গোলাপ ফুলের গাছটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত বড়, কত উঁচু উঁচু গাছ, তাই না? আর কত বড় বড় থোক থোক ধরেছে গোলাপ ফুল। একটা কি জানো তো বন্ধুরা, আমরা সকল মানুষরা কিন্তু ফুল খুব ভালোবাসি। ফুলকে এমন কেউ নেই যে ভালোবাসে না। তো দেখো কি সুন্দর গাছের মধ্যে রয়ে আছে ফুলগুলো, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এখানে দেখো রক্তগেঁদা, কি সুন্দর না, কয়েকটা হয়েছে। তার সাথে মিশে আছে হলুদ গাঁদা, কমলা গাঁদা, সব রকমই ফুল আছে। আর কি বলতো, শীতকালে গাঁদা ফুলটা কিন্তু খুব পরিমাণে হয়। আর এই যে দূরে লাল গোলাপটা দেখতে পাচ্ছ, একদম বড় সাইজের, ওইটা কিন্তু আমাকে কাকিমা বলেছিল তুই ওই ফুলটা বাড়িতে নিয়ে যা। আর দেখো কালারটা কত সুন্দর, আমাকে কিন্তু কাকিমা দিয়েছিল ওই ফুলটা। তো প্রথমে ভাবছিলাম গাছের ফুল গাছেতেই মানায়, কিন্তু গোলাপ ফুল একটা এতই আকর্ষণীয়, ওটা নিতে নিয়েই নিলাম, লোভ লাগলো, নিয়ে নিলাম। তো দেখো আরও ফুল আছে, অনেক ধরনের ফুল আছে, তোমরা দেখো আর আমার সাথে থেকে যেও লাস্ট পর্যন্ত। তো এইদিকে দেখো চন্দ্রমল্লিকা, পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা অসংখ্য ধরেছে, একদম থোক থোক ভাবে ধরেছে। আর এটা হচ্ছে রঙ্গন ফুল। তো দেখো চন্দ্রমল্লিকার কাছে রঙ্গন ফুল একদম যেন মানিয়ে গেছে, কি সুন্দর লাগছে না, এক গাছ করে। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে সূর্যমুখী, ডালিয়া ফুল, যাই হোক সূর্যমুখী মনে হয়। এগুলো যখন ফুটবে না এরকম বড় বড় সূর্য ফুলের মতো, সূর্যের মতো। আর এদিকে দেখো কত ধনেপাতা গাছ লাগানো হয়ে, ধনেপাতা লাগানো হয়েছে। আর কয়েকটা এখানে পেঁয়াজ শাক দেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে পালং শাক, ধনেপাতাগুলো কচি কচি সবুজ সবুজ, দেখে মনে হচ্ছে ছুটে যায় আর তুলে নিয়ে আসি, নিয়ে মুড়িতে মেখে খায়। তো যাই হোক, এই ছোট ছোট কচি কচি বেরুচ্ছে, তা হোক আর একটু বড় হোক, খাওয়া তো যাবেই, তাই না? আর এদিকে দেখো পালং শাক কি সুন্দর কচি কচি, আর মূলো শাকও কত সুন্দর কচি কচি হয়েছে। সবুজ সবজি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তোমাদের কার কার খেতে দেখতে ভালো লাগে কমেন্টে জানিও। এদিকে দেখো
কতগুলো ধনেপাতা আছে। আর এখানে দেখো লাল নোটে শাক কত হয়েছে গো, দেখো দেখো তোমরা দেখে নাও কত হয়েছে লাল নোটে শাক। লাল নোটেগুলোও কিন্তু এই কচি কচি সবে হচ্ছে, এই ছোট ছোট হচ্ছে, তোমরা দেখি বুঝতে পারবে ছোট ছোট গাছগুলো। আর এদিকে দেখো দূর থেকে দেখো কত সুন্দর বক ফুলগুলো ধরে আছে, কিন্তু অনেকটা উঁচু ডালে আছে, আমরা কিন্তু লাগাল পাইনি, ওই দূর থেকেই স্বাদ মেটালাম। দেখো তোমাদেরকে বলেছিলাম না যে গোলাপ ফুলটা কিন্তু আমাকে দিয়েছে, আমি কিন্তু দেখো ওই গোলাপ ফুলটাই নিয়ে এসেছি বাড়িতে। তো কত বড় গোলাপ ফুলটা, এই গোলাপ ফুলটা যদি মাথায় দিই কি সুন্দর লাগবে না দেখতে, কিন্তু গাছের ফুল গাছেই মানায়। যাই হোক দিল, নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত বড় আর কত সুন্দর কালারটা, তাই না বন্ধুরা? এরপরে দেখো আমার ছেলের স্কুলে মানে কি বলতো স্পোর্টস খেলা হচ্ছে, মানে খেলার প্রতিযোগিতা হচ্ছে স্কুলে। তো এখানে আমার ছেলে খেলাতে নাম দিয়েছে, বস্তা দৌড় খেলায় নাম দিয়েছে। তো দেখো সবাই কিন্তু বস্তার ভেতরে ঢুকে গেছে, কি সুন্দর বস্তার ভেতরে ঢুকে গেছে দেখো। এরপর কিন্তু ওদের দৌড় শুরু হবে। আমার ছেলে দেখো বস্তার মধ্যে কিন্তু জুতো পরে দাঁড়িয়ে আছে, তো কেমন ছুটে ছুটে আসছে। তো দেখো আমার ছেলে প্রথমে একবার না পড়ে গিয়েছিল, যেহেতু বস্তার মধ্যে জুতো পরেই দৌড়াচ্ছে সেই জন্য। তো দেখো আবার এই রেসটা কি শুরু হলো বলো তো, বিস্কুট দৌড়। বিস্কুট দৌড় আমার ছেলেও দাঁড়িয়ে গেছে ছোট 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 করে। দেখো আমার ছেলে কিন্তু অলরেডি খেয়ে নিচ্ছে। আমি এখানে ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, সেই জন্য তোমাদের সামনে সবটা শেয়ার করতে পারলাম না। যাই হোক বিস্কুট খেয়ে কিন্তু আমার ছেলে দৌড়ে চলে গেছে। আর এদিকে দেখো ওরা সব খাচ্ছে, খাক ওরা ওদের মতো খাক। তো দেখো আমার ছেলে কিন্তু বস্তা দৌড়ে থার্ড হয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। বস্তা দৌড়ে ও কিন্তু ফার্স্ট হতো, যাই হোক পড়ে গিয়েছিল, তাও থার্ড হয়েছে। এই যে এটা কিন্তু প্রিন্সিপাল ম্যাম ওদের সব মানে মেডেলটা পরিয়ে দিয়ে একটা করে সার্টিফিকেট দিল। তো আবার কিন্তু দেখো আমার ছেলে হয়েছে মানে বিস্কুট দৌড়ে সেকেন্ড হয়েছে। তো প্রিন্সিপাল ম্যামই মানে মেডেলটা পরিয়ে দিয়ে সার্টিফিকেট দিয়েছে। তো দেখো এই দুজন, একটা বান্ধবী আর একটা বন্ধু, আমার বাবুর ফেভারিট, তো দুটো সার্টিফিকেট পেয়ে গেছে। তারপরের দিন আবার দেখো ড্রয়িং কম্পিটিশন ছিল। তো আমার ছেলে দেখো কেমন ড্রয়িং করছে, তোমরা একটু দেখে বলবে ও কেমন ড্রয়িংটা করেছে। তো দেখো এখানে একটা যদি ফিগার দিত আর একটু একটু মনে হচ্ছে ভালো হতো। যাই হোক তোমরা দেখো, দেখে কমেন্টে বলবে আমার ছেলের ড্রয়িংটা কেমন করেছে। লাস্ট ফিনিশিং তোমাদের কাছে আমি তুলে ধরছি, তোমরা কিন্তু বলতে ভুলো না আমার ছেলের ড্রয়িংটা কেমন করেছে। ঠিক আছে দেখো তোমরা। এরপর দেখো বাবুদের ওখানে ড্রয়িং কম্পিটিশনই একটা খাওয়ার দাওয়ার আয়োজন ছিল। তো দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে, আগে বাচ্চারা খেয়ে নিয়েছে, তারপর আমরা সব খাচ্ছি। এখানে দেখো গরম গরম ভাত আর ভেজ ডাল দিয়েছিল, আর একটা শাকের চচ্চড়ি দিয়েছিল, মানে লাউ পালং শাকের চচ্চড়ি দিয়েছিল। তো গরম গরম খেতে খুবই ভালো লাগছিল, আর শাকের চচ্চড়ি খেতে তো আমার খুব ভালো লাগে। তো দেখো তারপরে কি বলো তো, ফুলকপি চিংড়ি দিয়েছিল। তো ফুলকপি দিয়েছিল, আলু দিয়েছিল, কিন্তু আমার পাতে চিংড়ি মাছ পড়েনি, সেই জন্যে আমার বর তো আবার চিংড়ি মাছ খেতে পছন্দ করেনি, ওর পাতে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে, আমাকে কিন্তু সে তুলে দিল খানিক কটা। আবার দেখো এদিকে করেছিল ডিমের কারি। তো ডিমের কারি দিয়ে কিন্তু ভাতটা বেশ ভালো লাগছিল খেতে। তো দেখো খেয়ে নিই,
তো সব কিছুই তরি তরকারি কিন্তু ভালো হয়েছিল, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর দুপুরবেলায় তো খিদের সময়ে বেশ ভালোভাবেই আয়োজন করেছিল খাবার দাবার। শেষকালে ছিল চাটনি, মানে টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। খাবারের আয়োজনটা কিন্তু খুবই ভালো ছিল, আর সব কিছু গরম গরম দিয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। তো দেখো আমার ছেলে কিন্তু ড্রয়িংয়ে প্রাইজ পেয়ে গেছে। তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো একটু বলবে। যদি খুব ভালো লাগে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।